নমস্কার। আজকে আমরা নিয়েছি এখানে বেগুন। আজকে বেগুন রান্না করব। বেগুনটা আমি এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে নিয়েছি রুই মাছ। প্রথমে হলুদ দিয়ে দিচ্ছি, লবণ, এবার হাত দিয়ে মাখিয়ে নেব। এখন মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখানে দেখুন ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে। আজকে পুরো রান্নাটা সর্ষের তেলে করব। প্রথমে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। একটু মাছ ভাজতে বেশি করে তেল দিতে হবে। এখানে আছে রুই মাছের পিস। এবার ছেড়ে দিচ্ছি, মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। মাছটা লাল করে ভেজে নেব। এবার মাছটা আমি উল্টিয়ে নেব, একদম লাল করে ভেজে নেব। মাছটা উল্টানো হয়ে গিয়েছে। এখন বেগুনটা আমি কেটে নিয়েছি। দেখুন এইভাবে করে কেটে নিয়েছি বেগুনটা আমি। মধ্যে দেখুন কেটে নিয়েছি এইভাবে করে। এখন লবণ হলুদ মাখিয়ে দেব। লবণ হলুদ হাত দিয়ে মাখিয়ে নেব। একটু ভালো করে মাখিয়ে নিতে হবে, তাহলে সব জায়গায় নুন হলুদ ঢুকবে। দেখুন ভিতরেও লাগিয়ে দিচ্ছি। দেখুন মাখানো হয়ে গেছে। এখানে দেখুন মাছ ভাজাটা হয়ে গিয়েছে। একদম লাল করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব সেই মাছের মাথাটা। দেখুন মাছটা আমি লাল করে ভেজে নিয়েছি। এখানে দেখুন বেগুনটা আমি ভেজে নিচ্ছি। এবার উল্টিয়ে নেব। দেখুন লাল করে ভেজে নিয়েছি বেগুনটা। দেখুন ভিতরে গলে ভাজা হয়ে গেছে। এবার বেগুন ভাজাটা হয়ে গিয়েছে। এবার নামিয়ে নেব। দেখুন সেই বেগুন ভাজাটা। বেগুনটা দেখুন লাল করে ভেজে নিয়েছি। হ্যাঁ আমার একটু নয় বেটে দিন। এখানে দেখুন সর্ষের তেলটা দিয়েছি। এখানে আছে দুটো শুকনো লঙ্কা, জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটা লাল হয়ে গিয়েছে। আজকে মশলায় নিয়েছি রসুন থেতো করে রাখা। রসুনটা লাল করে ভেজে নেব। এখানে দেখুন পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এখানে আছে কুচানো টমেটো, এটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দেখুন অনেকটা গলে গিয়েছে। এখন দিয়ে দেব গুঁড়ো মশলা। ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মশলা সব পড়ে গিয়েছে। এবার একটু নেড়ে দিচ্ছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। হালকা জল দিয়ে দিচ্ছি ঝোল করার জন্য। ঝোলটা পড়ে গিয়েছে। এখানে দেখুন ঝোলটা ফুটে গিয়েছে। ভেজে রাখা মাছ দিয়ে দেব। মাছটাও পড়ে গিয়েছে ঝোলে। এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকনটা এখন খুলে নেব, দেখি কেমন হয়েছে। দেখুন মাছটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে আছে বেটে রাখা সর্ষে, এটা দিয়ে দিচ্ছি। আজকে সর্ষে বাটা দিয়ে বেগুন রান্না করব। এখানে আছে ভেজে রাখা সেই বেগুন। দেখুন এবার ছেড়ে দেব। বেগুনটা দেখুন পড়ে গিয়েছে। চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা আর একটু জাল করে নিলেই হয়ে যাবে রান্না। এখানে দেখুন রুই মাছ দিয়ে বেগুন পোস্ত করে নিয়েছি। আজকে দেখুন রুই মাছ দিয়ে বেগুনের পোস্ত বানিয়েছি। একদম বাঙালি স্টাইলে করে নিয়েছি আজকে। আমাদের এখানে নবরাত্রি চালু হয়ে গিয়েছে। আর রামলীলাও চালু হয়ে গিয়েছে। আপনারা আসুন আমাদের এখানে রামলীলা দেখতে।
ভিডিও দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।